আওয়ামী লীগ নেতাকে চাঁদা না দেওয়ায় বসতবাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে 1 মাস ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে এক প্রবাসীর পরিবারকে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রথমে উত্তেজনা তৈরি হয়। এর দুদিন পরই স্থানীয় আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া ও সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসেন লোকজন নিয়ে আবু মুসার বসতবাড়িতে যাতায়াতের পথে বাঁশের বেড়া দেয়। একই সঙ্গে 1 লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। চাচাকে বললাম যে বেড়া দিচ্ছেন, কোথায় বাবা আমার উপর থেকে অর্ডার দিছে, কে অর্ডার দিছে? তো বলছে রুবেলরা বলছে আমার বেড়া দিচ্ছে, সেদিকে বেড়া দিচ্ছে। প্রয়াত আফজাল শাহানার 2 ছেলে আবু মুসা ও ইব্রাহিম শাহানা। এর মধ্যে আবু মুসা দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং ইব্রাহিম বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তুলনামূলকভাবে সচ্ছল হওয়ায় তারা প্রতিপক্ষের চক্ষুশূলে পরিণত হয়েছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের। মনে করে বেড়া আসা আমার ওই মনে করে যে ভাইরা আসা আসা হাত বাঁধা করে দেওয়া হচ্ছে, যখন এটা বরাবর হয়ে গেছে তখন আমি নাই তো 4 দিন পরে খাবার। বর্তমানে প্রাণ ভয়ে আবু মুসা তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে আত্মগোপনে রয়েছেন। বাড়িতে অবরুদ্ধ অবস্থায় আছেন তার 85 বছর বয়সী বৃদ্ধ মা। অভিযোগ রয়েছে, কেউ খাবার দিতে গেলেও তাকে লাঞ্ছিত করা হয়। এমনকি পরিবারের গরু বিক্রিতেও বাধা দেওয়া হয়েছে। ফলে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। ঘটনার পর ভুক্তভোগীরা স্থানীয় থানা ও উপজেলা প্রশাসন দ্বারস্থ হন। গেল 24 মার্চ থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া সরিয়ে দেয়। পরে পুলিশ চলে যাওয়ার পরদিনই পুনরায় বেড়া দিয়ে পরিবারটিকে আবার অবরুদ্ধ করা হয়। একজনে তো অভিযোগ দিছিল, তাই না? এই ব্যাপারে সে কিছু বলেও নাই, কোনো কিছু করে না। পরবর্তীতে একবার তো খুলে দেওয়া হয়েছিল, আবার সেকেন্ডবার আবার দিছিল, আবার খুলে দিয়ে আসছে। তার কোনো, সে তো বলবে, সে তো বলে নাই কোনো কিছু যে আমার কাছে অমুকে এই চাইছে, অমুকে এই চাইছে। এই ব্যাপারে বলেও নাই, কেউ জানিও না আমি এই বিষয়টা। বারবার দেয়, বারবার করে, এটা তো কোনো সমাধান না। হয় বিজ্ঞ আদালতের মাধ্যমে, না আমাদের এখানে ইউনো মহোদয় আছেন, এসিলেন্ট মহোদয় আছেন, তাদের মাধ্যমে সবকিছু করা হবে। এ বিষয়ে জানতে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। এমন ঘটনা ঘটেছে বগুড়ার আদমদিঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের বিহিগ্রাম পশ্চিমপাড়ায়। তবে ঘটনাটি নিয়ে আদমদিঘি থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। রাজীব বিশ্বাস, কালবেলা।